পৃথিবীতে সন্তানের শ্রেষ্ঠ অভিভাবক মা। সন্তান জন্ম দেওয়ার পর তাদের সফল মানুষ করতে চেষ্টা ত্রুটি থাকে না বাবা মার। স্বামীর অবর্তমানে সেই দায়িত্ব যেন বেড়ে দাঁড়ায় আকাশসম হয়ে। কিন্তু সেই দায়িত্ব পালনে পিছপা হননি মেহেরপুর গাংনী উপজেলার গার্ডব গ্রামের কোবাদ আলী শেখের স্ত্রী নূরজাহান খাতুন। 10টি সন্তানের সকলকেই শিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছেন। ইচ্ছা থাকলেও অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে সংসারের দায়িত্বের ভারে ছিটকে পড়েছিলেন শিক্ষার আলো থেকে। নিজে না লেখাপড়া করলেও সন্তানদের মাধ্যমে পূরণ করেছেন শিক্ষিত হওয়ার স্বপ্ন। 10টি সন্তানের 7জনই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে করছেন সরকারি চাকরি, আর বাকি 3জন বেসরকারি চাকরিজীবী। আমার একটু পড়ালেখার জন্য খুব একটা আগ্রহ শখ ছিল। তো আগেকার বাবা মারও তো স্কুলে দেবে না, মেয়েদের বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই নেই। তো আমার মেয়ে ভাইটা স্কুলে গিয়ে মেয়ে ভাইদের ধরলে কেন মেয়ের স্কুল যাবে না, তখন আমি স্কুলে গেলাম ভাইয়ের মধ্যে। ক্লাস 2 3 2টো ক্লাস পড়েছি তখন। তারা 4-এ উঠলাম, 3-তে পরীক্ষা দিয়ে রোল হইলো 1, আর 5-এ একটা সিল পাস করলো। মাস্টার বলল যে তোকে 5-এর বই কিনতে হয় না, 4-এর বই কিনতে হয়। ওই দুটো বেঞ্চিতে ওই এক পাশে একজন, আমি একজন। 5-এ উঠলাম, আমার দাদি শুরু করলো যে মেয়ে 7 বছর শোনা, 8 বছরের আগে 10 বছরে পাত্তর খুঁজে আর মেয়েকে স্কুল দেওয়া যাবে না। দেখুন 9 বছর বয়সে দিয়ে দিয়ে ফেললো, লেখাপড়া করতে পারবে। আমার খুব শখ ছিল যে আমি ছেলে মেয়ে করে মানুষ করব। আমার শ্বশুর এবারে এমনই মানে কোনো জায়গায় বাড়ি বেরোবো আর আমাদের হুকুম ছিল না বাড়ির ভেতর থেকে। ওই বড়ো ছেলে আমার 12 থেকে 13 বছরের ছোটো বড় ছেলে, বড়ো ছেলে। তারপরে মেয়ে ছেলে, ওই ছেলে যখন করে তখন ওনার বাবা গেল চাকরি, তো ওই বরিশাল জেলায়। তখন ওই ছেলে বলে বাপ আমি মানুষ করি, তো যতটুকু বানিয়ে তাদের শেখানোই থেকে যতটুকু সাহায্যতা আমি পেয়েছি। সন্তানদের মানুষ করে যাও, বাবা মার একটা গর্ব। তিনি তো বলতেন আমার ছেলের 10টা সন্তান 10টা জেলা দখল করবে। মাই যেন সন্তানদের মানুষের মানুষ করে, এই আমরা ফিল করি। মাদের যেটা কর্তব্য, মারা যেন কোনো সময় অবহেলা করে সন্তানদের উপরে। আমি ধৈর্য ধরেছি বাবা, আমার ধৈর্যের কথা বলা যাবে না। আমি যখন উনি মারা যান তখন তো ওদের ছোটো মেয়েটা 3 বছর বয়স, আর একটা 5 বছর, একটা 7 বছর। মায়ের নিরলস প্রচেষ্টায় নিজেদের সফলতার অন্যতম চাবিকাঠি বলছেন সন্তানেরা। আমার মা আমার আদর্শ, আমাদের 10 ভাই বোনের। আমার বাবা ছিলেন সমাজ প্রতি, সমাজের অসহায় মানুষদের নিয়ে চিন্তা করেন, সবসময় সমাজ বিচার সালিশ মসজিদে ইমামতি করতেন, এটা নিয়েই ব্যস্ত থেকেছেন। কিন্তু আমার মা সংসারের একদিকে কাজ করেছে, আর একদিকে আমাদের ছেলে ভাই বোনদেরকে, বড় ভাইদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ছোট ভাই বোনগুলোকে তুমি দেখাশোনা করবা। আমাদের সন্ধ্যা আজান হইলে আমার মা নির্দেশ ছিল, আজান হইলে বড়গুলার প্রতি নির্দেশনা ছিল যে তোমরা ছোটোগুলাকে নিয়ে হাত মুখ ধুয়ে, তখন তো বিদ্যুৎ ছিল না, হারিকেন ধরাবা, বিছানা পেতে বড় ছোটোগুলাকে নিয়ে বড়রা বসে বসে যেতাম। আমার মা রান্নাঘরে সব সময়, মানে আমার মা রান্নাঘর থেকে কখনো বের হতে পারতো না। তো রান্নাঘর থেকে আমরা পড়ছি কি পড়ছি না সেটা আমার মায়ের কারোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি না, কেউ কি ঘুমাই গেলি না কেউ দুষ্টামি করছিস, আমার মা ওইখান থেকে ওইভাবে আমাদেরকে। আমার বাবাকে খুব কম সময় দেখেছি যে আমাদের লেখাপড়ার প্রতি, আমাদের অন্য কোনো বিষয়ের প্রতি কখনোই আমি মানে দেখেছে, হয়তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু সযত্নে যে বাচ্চাদের যেরকম লালন পালন শিক্ষা, আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত বলেন, সবসময় পরামর্শ দেওয়া, সবসময় তার দেখভাল করা, কোন ছেলে মেয়েটা পড়ছে কি পড়ছে না, কারো দুষ্টামি করছে কি না, এইটা আমার মা মানে এত বড় একটা ফ্যামিলি, আমার চাচা চাচি, আমাদের মানে যত আত্মীয় স্বজন সব আমার বাবার বাড়িতে আসতে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব সময় লেগে থাকতো। তারপরেও তার এতটুকু অবহেলা ছিল না, সব সময় কেয়ারফুল যে আমার ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে। অবশ্যই আমার মার জন্য আমরা গর্ববোধ করি যে এমন মায়ের সন্তান হতে পেরেছি আমরা, যে এই মায়ের আদর্শে আমরা বড় হয়েছি। আমার মার স্বপ্ন ছিল 10টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 10 ভাই বোন প্রতিষ্ঠিত হব, তো আমরা হতে পেরেছি। এই জন্য আমরা আমার মাকে স্যালুট জানাই। আমার খুব ভালো মনে পড়ে, আমরা খুব ছোট, একদিন আমি আর আমার বড় ভাই খেলা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, সন্ধ্যার পরে আসলাম। মা আমাদের দরজার গোড়ায় দাঁড়াই বললেন যে তোমরা 2 ভাই লেখাপড়া শিখতে স্কুলে গেছো, তোমাদের বাপ বাড়ি থাকে না, তোমাদের প্রতি আমার প্রথম এবং শেষ নির্দেশনা যে মাগরিবের আজান পড়বে, এই যে আমি চৌকাটের উপর দাঁড়ায় আছি, এই চৌকাট তোমাদের পার হইতে হবে, চৌকাট পারই বা ঘরে ঢুকবে, মাগরিব পার হয়ে যে জানে তোমরা বাড়ি ফেরো না।
আর হাত পা ধুয়ে লেখাপড়ায় বসবা, এটাই তোমাদের প্রতি আমার নির্দেশনা। এবং সেইভাবেই আমরাও যেভাবে মেনে চলেছি, আমাদের পরের যে ভাই বোনগুলো সকলেই এই নির্দেশনাই ফলো করে চলেছে। এবং কখন কিভাবে পড়তে হবে, কোন সময়টা খেলা করতে হবে, কোন সময় কি কাজ করতে হবে, ঠিক রুটিন বাঁধা একটা ফ্রেমের ভিতরে মা আমাদেরকে রেখে আমাদেরকে মানুষ করেছেন। বাসন মারা যাওয়ার পরে আমার এই যা এত সুন্দর বুদ্ধি আর এত ভালো মানুষ, ওর মতন ভালো বাদায় এই দুনিয়াটাই নেই। এই মিউনিসিপালিটি মাঠঘাট আবাদ গেরি ঘরে তৈলিছে, ছেলে পেলে মানুষ করেছে, লেখাপড়া শিখেছে। কৃতিত্বের স্বাক্ষর রাখায় স্বীকৃতিও পেয়েছেন নূরজাহান খাতুন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে শ্রেষ্ঠ জননীর পুরস্কার। বিভিন্ন বিপন্নতা এবং সংগ্রামের সাথে উনি সেগুলোকে কাটিয়ে উঠেছেন এবং ছেলে মেয়েদের সুপ্রতিষ্ঠিত করেছেন। তাকে অনুকরণ করা সকলেরই উচিত, কারণ এরকম বিপদ আমাদের সকলেরই হতে পারে। আমাদের সংগ্রামী মা, তাকে আমাদের মা দিবসের শুভেচ্ছা, এবং তাকে অনুকরণীয় আমাদের সকলের উচিত। স্বামী কোবাদ আলীর মৃত্যুর পর সংসার ও সন্তানদের একাই সামলেছেন নূরজাহান খাতুন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।